আমাদের দেশে এক অরাজক পরিস্থিতি চলছে। পরিস্থিতিটা হচ্ছে বেকার ভার্সেস বিজেপি সরকার, বেকার ভার্সেস মোদি। দেশে যখন মোদি সরকার 2014 সালের আগে যখন গঠন করে, তখন আমাদের দেশে বছরে 2 কোটি চাকরি দেবে বলেছিল, এবং একই সাথে এই সরকার গঠন করার পর ওরা প্রতিশ্রুতি রাখেনি। আমরা 2018-তে একই জিনিস দেখেছি আমাদের ত্রিপুরা রাজ্যে। 18 নির্বাচনের আগে প্রায় আমাদের রাজ্যের প্রতিটা বিভাগে বিজেপির বড় বড় তাবড় নেতৃত্বরা বলেছিল কি সরকারে আসলে আমাদের রাজ্যের বেকার যুবকদেরকে চাকরি দেবে, 50,000 চাকরি দেবে, ঘরে ঘরে রোজগার দেবে, মিস করে চাকরি দেবে। আমরা কি দেখেছি? 18 থেকে এখন অব্দি বিজেপি সরকার, 2টো সরকার হয়েছে, 2টো মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু প্রতিশ্রুতি ওরা একটাও রাখেনি, চাকরি দেয়নি। চাকরি শূন্যপদ যেগুলি ছিল প্রায় এখন অব্দি প্রায় 30,000 শূন্যপদ হয়েছে, পূরণ করেনি। যেগুলি পূরণ করার জন্য প্রতিশ্রুতি দেয়, বিজেপি সরকার পরীক্ষা নেয়, ওই পরীক্ষার্থীদেরকে চাকরির জন্য উপযোগী ভাবে না, চাকরির জন্য ওদের কিছু পদক্ষেপ নেয়নি বিগত দিনে। জেআরবিটি এসটিজিটি যে প্রার্থীরা চাকরির জন্য ওরা পরীক্ষা দিয়েছিল, ওদের কোনো কথা শুনছে না। দেশের সাথে সাথে রাজ্যে এক বেহাল অবস্থা। দেশের যে প্রশ্ন যে কেলেঙ্কারি হয়েছে, নিট কেলেঙ্কারি হয়েছে, নেট কেলেঙ্কারি হয়েছে, রাস্তায় ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীরা বেহাল অবস্থা, রাস্তায় ওদের ভবিষ্যৎ কি হবে কি জন্য জানার জন্য অভিভাবক সহ ছাত্ররা রাস্তায় নেমেছে। সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য নেই। আমাদের ত্রিপুরা রাজ্যেও এডিসিতে প্রায় 200 কোটিটা আমাদের যে নিয়োগপত্র নিয়ে যে ইয়ে করেছিল, আপনার পরীক্ষা নিয়েছিল, এই পরীক্ষার নিয়ে একটা কারচুপি করেছে এই সরকার এডিসিতে। এই এডিসি কারচুপি হওয়ার পর, এই নিয়োগ নীতির প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর সরকারের কোনো হেলদো নেই, বিজেপি সরকারের পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। একই অবস্থা আমরা দেখেছি গত আজকের পত্রিকায় প্রায় 20টি নার্সিং যে নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। এবং এই প্রশ্নপত্র ফাঁস করার পেছনে যে মাফিয়ারা রয়েছে, এই মাফিয়াদের আমরা দেখছি, এই মাফিয়াদের পিছনে বিজেপি সরকারের যে মন্দর নেতৃত্বরা এই মাফিয়াদেরকে ব্যাকডোর থেকে ওদের সাহায্য করছে। তাই আমরা ডিওএফআই এবং টিওআইএফ রাজ্যের এই রাস্তায় নেমেছি, এবং রাজ্যের যে বেকার যুবক যুবতীরা হেন্ন হয়ে রাস্তায় রাস্তায় চাকরির জন্য ঘুরছে, এবং তার বিপরীত হিসাবে নেশার যে রাস্তা অবলম্বন করছে, এর জন্য সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখছি না। নেশার রমরমা ব্যবসা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তাই আমরা আপামর জনগণের কাছে অনুরোধ করছি, আপনারা রাস্তায় নামুন। নেশার বিরুদ্ধে সরকারের যে পদক্ষেপ নিচ্ছে না, এটার জন্য আপনারা গর্জে উঠুন, এবং চাকরির জন্য বেকারত্ব ত্রিপুরা রাজ্য থেকে দূর করার জন্য আপনারা এগিয়ে আসুন। এই কিছু কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফ টিওআইএফ লং লিভ।